নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। পাকিস্তানের উপর চাপ বাড়াতে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের দাবি উঠছে। পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিলের জন্য কেন্দ্রের উপর চাপ আসছে বিভিন্ন মহল থেকে। উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, কাশ্মীরে বেলাগাম সন্ত্রাস এবং গতকাল রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের পর এ নিয়ে ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে নয়াদিল্লি। 1960-এ পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান আইয়ুব খানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর। ঠিক হয় ঝিলাম, চেনাব, বিপাশা, শতদ্রু, রাভি নদী থেকে পাকিস্তানকে জল দেবে ভারত। চুক্তি অনুযায়ী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে পাকিস্তানকে জল দেয়া হচ্ছে 5টি নদী থেকে। চুক্তি অনুযায়ী ভারত জল দেয়া বন্ধ করে দিলে মার খাবে পাকিস্তানের অর্থনীতি, আর সে কারণেই চুক্তি বাতিলের দাবিটা জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক চুক্তির কোনো এক পক্ষ ভাঙতে পারে কিনা। আন্তর্জাতিক আইন অনুযায়ী তা সম্ভব না হলেও সিন্ধু জলবন্টন চুক্তি তৈরি হয় পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে। চুক্তি অনুযায়ী ভারত সেক্ষেত্রে চুক্তি ছেড়ে বেরিয়ে যেতেই পারে। যোগ্য জবাব পাবে পাকিস্তান। কূটনৈতিক থেকে অর্থনৈতিক সব দিক দিয়েই চাপ বাড়ানো হবে, হুঁশিয়ারি বিজেপি নেতা सिद्धार्थ नाथ सिंह এর। प्रधानमंत्री जी ने जो कहा, रक्षा मंत्री जी ने कहा, डीजीएमओ ने कहा जो कहा, उसमें एक जो बात साफ है कि कूटनीति के माध्यम से, डिप्लोमेसी के माध्यम से, सुरक्षा के माध्यम से और अर्थव्यवस्था के माध्यम से पाकिस्तान को वो हर चीज का सामना करना पड़ेगा जिससे उसकी तकलीफें बढ़ने वाली हैं। সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও যোগ্য জবাব দেয়া হচ্ছে না তাদের। এরই সুযোগ নিচ্ছে পাকিস্তান, মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। हिंदुस्तान के पास एविडेंस है। हिंदुस्तान आतंकवाद का जो पूरा हमला झेल रहा है, लेकिन दुर्भाग्य है हमारा कि हम पाकिस्तान के ऊपर जिस तरह से पाकिस्तान हम पर अटैक करता है हम नहीं कर पा रहे हैं। उसका फायदा पाकिस्तान ले रहा है, बाकी कुछ नहीं। এবার জঙ্গি নিশানায় কেরন। নিয়ন্ত্রণ রেখার কাছে কেরন সেক্টরে রাতভর চলছে গুলির লড়াই। নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহজনক গতিবিধি দেখার পরেই গুলি চালায় সীমান্ত রক্ষা বাহিনী। বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছে বলে আশঙ্কা। কেরন সেক্টরে জঙ্গির নিকেশে তৎপর হয়ে রয়েছে বাহিনী। এখনো অভিযান চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। অবশেষে ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তিতে সই করল ভারত। আজ নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী লেদ্রিয়ানের উপস্থিতিতে এই চুক্তিতে সই হয়। এর জন্য ভারতকে দিতে হবে 58,000 কোটি টাকা। এর 15% টাকা আগেই মিটিয়ে দিয়েছে ভারত, এবং এই চুক্তির অঙ্গ হিসাবে বিমানের স্পেয়ার পার্টস এবং অত্যাধুনিক মিটিওর মিসাইল ফ্রান্সের কাছ থেকে পাবে ভারত। মিটিওর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় 100 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ও ক্রুজ মিসাইল ধ্বংস করা যায়, এবং পাকিস্তান কিংবা চীনের হাতে এই ধরনের বিমান না থাকায় দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে এখন অ্যাডভান্টেজ ভারত। আগামী 1.5 বছরের মধ্যে প্রথম বিমানটি পাবে ভারত। দাম নিয়ে দর কষাকষির জেরে গত জানুয়ারিতে ভারতে এসেও রাফাল চুক্তি স্বাক্ষর করতে পারেননি ফরাসি প্রেসিডেন্ট মিতের। ভারতের বায়ুসেনার এখন দরকার অন্তত 126টি যুদ্ধ বিমান। তার বদলে আপাতত 1.5 ডজন রাফাল পাচ্ছে ভারত। এটাই একমাত্র সান্ত্বনার কথা। অবশেষে ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তিতে সই করল ভারত। আজ নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী লেদ্রিয়ানের উপস্থিতিতেই এই চুক্তিতে সই হয়, এবং এজন্য ভারতকে দিতে হবে 58,000 কোটি টাকা। এর 15% টাকা আগেই মিটিয়ে দিয়েছে ভারত, এবং এই চুক্তির অঙ্গ হিসেবে বিমানের স্পেয়ার পার্টস এবং অত্যাধুনিক মিটিওর মিসাইল ফ্রান্সের কাছ থেকে পাবে ভারত। মিটিওর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় 100 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ও ক্রুজ মিসাইল ধ্বংস করা যায়। পাকিস্তান কিংবা চীনের হাতে এই ধরনের বিমান না থাকায় দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে এখন অ্যাডভান্টেজ ভারত। আগামী 1.5 বছরের মধ্যে প্রথম বিমানটি পাবে ভারত। দাম নিয়ে দর কষাকষির জেরে গত জানুয়ারিতে ভারতে এসেও রাফাল চুক্তি স্বাক্ষর করতে পারেননি ফরাসি প্রেসিডেন্ট মিতের, এবং ভারতের বায়ুসেনার এখন দরকার অন্তত 126টি যুদ্ধ বিমান। তার বদলে আপাতত 1.5 ডজন রাফাল পাচ্ছে ভারত, এবং সেক্ষেত্রে এটাই একমাত্র ভারতের কাছে এই মুহূর্তে সান্ত্বনার বিষয়। চীন বা পাকিস্তানের কাছে এ ধরনের বিমান না থাকায় দক্ষিণ এশিয়ার আকাশে
আকাশ যুদ্ধে এই মুহূর্তে অ্যাডভান্টেজ ভারত, এমনটাই মনে করা হচ্ছে। এবং আগামী 1.5 বছরের মধ্যেই প্রথম বিমানটি পাবে ভারত, এমনটাই জানা যাচ্ছে। এবং এর আগেই দর কষাকষি নিয়ে জানুয়ারিতে ভারতে এসেও রাফাল চুক্তি স্বাক্ষর করতে পারেননি ফরাসি প্রেসিডেন্ট। এবং অবশেষে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন উইং কমান্ডার গুহ। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। রাফাল চুক্তি স্বাক্ষর হওয়ার পর এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে অনেকটাই অ্যাডভান্টেজ ভারত, আপনি কিভাবে দেখছেন? এই প্লেন যেটা রাফাল ডিল থ্রু হয়েছে, এটা মাল্টি রোল এয়ারক্রাফট, এটা ফ্রান্স থেকে পাওয়া হবে। এবং এটা একটা ভালো প্লেন এই জন্য কারণ এটা মিরাজ 2000 কে রিপ্লেস করতে পারবে। আশা করি ভবিষ্যতে যদি কোনো দরকার হয় তবে এটা নিউক্লিয়ার ক্যাপাবিলিটিও থাকবে। যতটা জানা যাচ্ছে যে ইভেন ফ্রান্সও এটা নিউক্লিয়ার ডেলিভারির জন্য ইউজ করবে। তো ইন্টারপোলেশন করলে পরে বোঝা যাচ্ছে যে এটা মানে কম সংখ্যার প্লেন, মানে সংখ্যায় কম, 36টা প্লেন হবে, বাট দে উইল বি ভেরি ফ্রুটফুল ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিনারিও। উইং কমান্ডার গো, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে যে আন্তর্জাতিক পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে কতটা এই বিমান ভারতে আসা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখুন আমাদের মিরাজ 2000 1984 এসেছিল এবং যেটা আমাদের মানে ডেলিভারি ভেহিকেল ফর নিউক্স, তো ওটার একটা রিপ্লেসমেন্ট খুব অবশ্যই দরকার। তো এটা একটা মাল্টি রোল এয়ারক্রাফট, এটা আপনার মানে সব রকম রোলে ইউজ করা যাবে। তো মেজর রোল যেটা হবে গিয়ে সেটা আপনার নিউক্লিয়ার ডেলিভারি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। উইং কমান্ডার গুহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।